আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর অশেষ কৃপায় ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আপনাদের জন্য রইল অন্তরস্থল থেকে অফুরন্ত ভালোবাসা, দোয়া ও শুভকামনা। আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি সৎকর্মের ফল। সুন্দর এই গল্পটি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য নিয়ে আসলাম। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং জানতে পারবো। আজকে আপনাদের জন্য একটি শিক্ষণীয় ইসলামী গল্প নিয়ে হাজির হলাম। এই গল্পটি শুনে আপনারা নিশ্চয়ই অনুপ্রাণিত হবেন। এক গ্রামে একজন ধার্মিক মানুষ থাকতেন। তিনি সারাক্ষণ আল্লাহকে স্মরণ করতেন এবং সৎকর্মে নিয়োজিত থাকতেন। প্রতিদিন সকালে তিনি মসজিদে গিয়ে নামাজ পড়তেন এবং গরিব দুঃখীদের খাদ্য দিতেন। একদিন তিনি জঙ্গলে একজন অসুস্থ লোককে পেলেন। লোকটি ক্ষুধার্ত এবং অসুস্থ ছিল। ধার্মিক মানুষটি তাকে নিজের ঘরে নিয়ে এলেন এবং তাকে খাবার দাবার দিলেন, খাওয়ালেন। তারপর তিনি লোকটিকে নিজের বিছানায় শুয়ে দিলেন, তার সেবা করতে লাগলেন। কয়েকদিন পর লোকটি সুস্থ হয়ে উঠল। তিনি ধার্মিক মানুষটিকে ধন্যবাদ জানিয়ে বললেন, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমি কখনোই আপনার এমন উপকার ভুলতে পারবো না। ধার্মিক মানুষটি মুচকি হাসি দিয়ে বললেন, এটা আমার জন্য কোনো উপকার নয় ভাইজান। আমি শুধু আল্লাহর নির্দেশ পালন করেছি। একজন মুসলমানকে অথবা একজন মানুষকে একটু উপকার করতে পারলে এটাই সার্থক, এটাই আল্লাহ খুশি হন। কয়েকদিন পর ধার্মিক মানুষটি হঠাৎ মারা গেলেন। তিনি জান্নাতে চলে গেলেন। আল্লাহ তাকে জান্নাত দান করলেন। আল্লাহ তাকে তার সৎকর্মের জন্য অনেক পুরস্কার দিলেন। তো আমরা আজ এই গল্প থেকে একটা জিনিস শিখতে পারলাম। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে সৎকর্মের ফল খুব ভালো হয়। যারা সৎকর্ম করে তারা জীবনে সফল হয় এবং পরকালে জান্নাত পায়। তাই আমাদের সব সময় সৎকর্ম করতে হবে, সৎ পথে চলতে হবে, সৎ কথা বলতে হবে। আজকের জন্য এ পর্যন্তই। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন গল্প পাওয়ার জন্য ইনশাল্লাহ।